আজকের লেকচার হলো 1 ঘন্টায় ক্রিমিনাল পূর্ণ প্রস্তুতি। আজকের লেকচার হলো ক্রিমিনাল 1 ঘন্টায় ক্রিমিনাল পূর্ণ প্রস্তুতি হাইকোর্ট পারমিশন টেস্ট। 1 ঘন্টায় ক্রিমিনাল পূর্ণ প্রস্তুতি হাইকোর্ট পারমিশন টেস্ট। আজকে আমরা একটা প্রশ্ন নিয়েই আগে একটু আলোচনা করি যে প্রশ্নটা কেমনে আসে। যেমন 2021-এ দেখেন গ্রুপ বিতে আপনার ক্রিমিনাল আসছিল। 2021 সালে যে পরীক্ষাটা হয়েছিল 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ 2021 সালে আজকে সকালে ওই নম্বরে কথা বলছি। আচ্ছা আমি কি একটা অপরিচিত নাম্বার থেকে ফোন করে দেখবো? আচ্ছা আমি কথা বলে যদি একটা প্রশ্ন নিয়ে আমরা একটু আগে আলাপ করি। 2021 সালের ডিসেম্বরের 31 তারিখে একটা পরীক্ষা হয়েছিল, হাইকোর্ট পারমিশন পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে আমরা দেখতেছি যে গ্রুপ বিতে ক্রিমিনাল আসে। গ্রুপ বিতে খেয়াল করছেন কথাটা? কিন্তু ইদানিংকালে আমরা দেখতেছি গ্রুপের নাম লেখা থাকে ABC এরকম লেখা থাকে, কিন্তু ওই যে কোন কোশ্চেন আসছে, কোন মামলা আসছে, ক্রিমিনাল আসছে না সিভিল আসছে বা রিট আসছে, উপরে লেখা থাকে না। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে সেক্ষেত্রে যেহেতু এই ক্রিমিনালের জায়গায় রিট দিয়ে দিতে পারে না, আবার এই ক্রিমিনালের জায়গায় সিভিল দিয়ে দিতে পারে না, আবার সিভিলের জায়গায় ক্রিমিনাল দিয়ে দিতে পারে না, তাহলে সেক্ষেত্রে আপনি যদি বি গ্রুপ ভাইবে মানে আইসি রিট কিন্তু একেবারে চোখ বুঝে যদি ক্রিমিনাল লিখে দেন তাহলে আপনার প্রথমেই ভুল হয়ে গেল না? এই জন্য আগে প্রশ্নটা বাংলায় বোঝাটা জরুরি। যে প্রশ্নটা আসলো ওইটা বাংলায় বোঝাটা জরুরি, এবং সেটা 5 মিনিটের ভিতরে। একটা প্রশ্ন বুঝতে সর্বোচ্চ 5 মিনিট টাইম নেবেন, এর বেশি না। বাংলায় যে বুঝবেন প্রশ্নটা, এই যে প্রশ্নটা লাইন বাই লাইন যদি আপনি বুঝেন সেটা 5 মিনিটের বেশি লাগে না, আমরা দেখছি। 5 মিনিটের বেশি লাগে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। কিন্তু সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আপনি বাংলায় প্রশ্নটা বুঝবেন। আর সবচেয়ে ব্যাপার হলো বাংলায় বুঝার পরেই তো আপনি বুঝবেন যে এটা ক্রিমিনাল আসছে না সিভিল আসছে নাকি রিট আসছে। তখন এরপরে মামলার পার্টিগুলি বুঝবেন, বাদী বিবাদী কারা বুঝবেন। তাইলেই তো আপনি মামলার বাদী বিবাদীগুলি যদি ধরতে পারেন, এটা ধরতে তো 1 মিনিটের বেশি সময় নেবে না। তখন আপনি ইজিলি আপনি ফরম্যাট অনুযায়ী, আপনার তো আগে ড্রাফট মুখস্থই আছে, ওই ড্রাফট অনুযায়ী বাদী বিবাদী গালি সেট করে আপনি দেখবেন 90% 95% জিনিস কমন, ওই কমন জিনিস লিখে দিবে, বাদী বিবাদী ঠিক রাখে এখানকার প্রশ্ন অনুযায়ী। বুঝতে পারলেন কথাটা? আর এখন মূল লেকচারে চলে যাই। সেটা হলো তাহলে প্রশ্নটা বুঝবেন সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে। আর এই আরেকটা জিনিস দেখেন, যদি প্রশ্নের মধ্যে দেখেন ক্রিমিনাল কত ধরনের কোশ্চেন আসে, যে ক্রিমিনাল আপিল প্লাস বেল যদি আসে, ক্রিমিনাল আপিল প্লাস বেল, ঠিক আছে, তাহলে আপনি কত মিনিট টাইম নেবেন? ক্রিমিনাল আপিলের জন্য 40 মিনিট। ওই আমরা আগের বারে লেকচার দিচ্ছিলাম, ওই একই রকম ক্রিমিনাল আপিল প্লাস বেল যদি আসে তাহলে ক্রিমিনালের জন্য 30 মিনিট, আপিলের জন্য 30 মিনিট, বেলের জন্য 30 মিনিট। তখন 1 ঘন্টায় পূর্ণ টাইম নেবে, কারণ বেলও একটা পূর্ণাঙ্গ মামলা, বেল পিটিশনও একটা পূর্ণাঙ্গ মামলা। একটা আসামিকে বেল করাতে চাচ্ছে, এইটা কোর্টকে সন্তুষ্ট করতে হবে। আর সন্তুষ্ট করতে গেলে কম লেখলে হবে না, কম শুনানি করলে হবে না, কিন্তু সর্বোচ্চ লেখা লাগবে, সর্বোচ্চ শুনানি করা লাগবে। তখন সে না কোর্ট সন্তুষ্ট হয়ে আপনাকে জামিন দিতে পারে, তাই না? এখন প্রশ্ন হলো যে তাহলে কি ক্রিমিনাল আপিল প্লাস বেল যদি থাকে তাহলে কয় মিনিট নেবেন? 30 মিনিট প্লাস 30 মিনিট। অনেক সময় ক্রিমিনাল আপিলে বেল থাকে না, ক্রিমিনাল আপিল প্লাস হলো একটা শর্ট কোশ্চেন থাকে। ধরেন ক্রিমিনাল আপিল প্লাস একটা শর্ট কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনি 40 মিনিট নেবেন ক্রিমিনাল আপিল লেখার জন্য, আর শর্ট কোশ্চেন লেখার জন্য
10 মিনিট সবসময় শর্ট কোশ্চেনের জন্য যদি দেখেন প্রশ্নে কোনো শর্ট কোশ্চেন আসছে আপনি একেবারে 10 মিনিট টাইম নেবেন, এর বেশি নেবেন না, কিন্তু এই টাইমের বেশি নেবেন না, কিন্তু এর মধ্যেই ফরম্যাট অনুযায়ী আপনি তাড়াতাড়ি লিখবেন, এই টাইমের বেশি নেবেনই না। তাহলে 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 3 ধরনের কোশ্চেন কিন্তু করে ফেলাইলাম। একটা হলো ক্রিমিনাল আপিল প্লাস বেইল, আর একটা হলো ক্রিমিনাল প্লাস শর্ট কোশ্চেন, ঠিক আছে, তত্ত্বীয় শর্ট কোশ্চেন। আবার অনেক সময় থাকে এরকম যে ক্রিমিনাল একটা ব্রড কোশ্চেনই দিয়ে দিল একটা, তখন আপনি ওইটা লেখার জন্য পুরা 40 মিনিট টাইম নেবেন। মামলা টামলা কিছু দেয় নাই ক্রিমিনাল থেকে, শুধু একটা ক্রিমিনাল থেকে একটা ব্রড কোশ্চেন দিচ্ছে, তখন ওইটা আপনি পুরা 40 মিনিট মনের মাধুরী মিশে সুন্দর করে রচনা যেমনি লেখি ওইভাবে সুন্দর করে লিখবেন। ক্লিয়ার? এইটা গেল একটা। আর একটা হলো ক্রিমিনালে এইরকম আসে যে সিআরপিসির 561-এ একটা মামলা লিখতে বলে। সিআরপিসির যেমন এই যে 2021 সালে আসছে যে whether X has any legal remedy under section 561A of the Code of Criminal Procedure 1898, explain the citing the relevant provision law। এই দেখেন এখানে কিন্তু মামলা লিখতে বলে নাই, এইটা হলো ব্রড কোশ্চেন লিখতে বলছে, এটা পুরা ব্রড কোশ্চেন লিখতে বলছে। এটা যে মামলা লিখছে তারটা ভুল, একেবারে জিরো, এখানে মামলা চাই না। এটা কি মামলা বলেন দেখি, এটা কি মামলা? এটা হলো কুয়াশমেন্ট মামলা, মানে যে হাইকোর্টে নিম্ন আদালতের মামলাটা বাতিল চাইতেছে, নিম্ন আদালতের মামলাটা বাতিল চাইতেছে। আর আমরা নিম্ন আদালতের মামলা বাতিল চাইলে 561 ক্যাপিটাল এতে আমরা এই যে মামলা ড্রাফট করি, এটা এটার বলে কুয়াশমেন্ট। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে ক্রিমিনালে আর এক ধরনের মামলা থাকতে পারে যে কুয়াশমেন্ট মামলা ড্রাফট করতে বলে, আবার একটা শর্ট কোশ্চেন থাকতে পারে। তাহলে কয় মিনিট টাইম নেবেন? তখন ক্রিমিনাল কুয়াশমেন্টটা 40 মিনিট, শর্ট কোশ্চেনের জন্য শর্ট কোশ্চেন থাকলেই 10 মিনিট। এই টাইমের বাইরে যাবেন না কিন্তু, নাইলে কিন্তু আপনি একবারে পাস করতে পারবেন না। ক্লিয়ার হয়েছে কথাটা? এইটাই গেল। আর আরেকটা বিষয়, ক্রিমিনালে আর কি জিনিস আসে দেখেন, ক্রিমিনাল আপিলে আরও জিনিস আসে যে এই যে কুয়াশমেন্টটা তো বললাম যে কুয়াশমেন্ট আসে, আর ক্রিমিনাল আপিলে আর একটা জিনিস আসে যে সেটা হলো ক্রিমিনাল রিভিশন। হ্যাঁ, ক্রিমিনাল রিভিশন আসে। ক্লিয়ার হয়েছে কথাটা? এইটা ক্রিমিনাল রিভিশন আসে, হ্যাঁ ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে ক্রিমিনাল রিভিশন একটা ড্রাফট করতে হবে, হ্যাঁ ক্রিমিনাল রিভিশন। তাহলে ক্রিমিনাল থেকে ক্রিমিনাল রিভিশনও আসতে পারে, সেক্ষেত্রে ক্রিমিনাল রিভিশনের ড্রাফটও আপনাকে পড়তে হবে। তা আর যদি আসে, আর যদি এটা গেল, আবার সিআরপিসির 491 ধারা অনুযায়ী একটা মামলা আসে, সেটা হলো এইটা হলো হ্যাবিয়াস কর্পাস রিট। খুব মন দিয়ে খেয়াল করুন কথাটা, এটা হ্যাবিয়াস কর্পাস রিট, কিন্তু এখানে রিট লেখা যাবে না। সিআরপিসি 491 মানে কি? সিআরপিসি 491 মানে হলো এটা ক্রিমিনাল। সিআরপিসির 491 ক্রিমিনাল না, ক্রিমিনাল ধারা। এই ধারায় অনেক সময় হ্যাবিয়াস কর্পাস রিটটা যে লিখতে হয়, পরীক্ষা আসে। এটা কোন বছর আসে? যখন দেশে দেখা যায় জরুরি অবস্থা থাকে, দেশে যখন জরুরি অবস্থা থাকে তখন তো সংবিধান স্থগিত থাকে, তখন রিট মামলা করা যায় না, হ্যাবিয়াস কর্পাস রিট মামলা করা যায় না। তো তখনও তো মানুষের এই ধরনের প্রবলেম অ্যারাইজ হয়, এই ধরনের মামলা লয়ারদের সামনে আসে, এই হ্যাবিয়াস কর্পাস রিট মামলা লয়ারদের সামনে আসে ওই জরুরি অবস্থার সময়। তখন লয়াররা কি করবে? তখন এই 491 সিআরপিসির 491 ওই রিট মামলার মতোই ড্রাফট করতে হয়, তো সামান্য একটু চেঞ্জ আছে, রিট মামলার মতোই ড্রাফট করতে হয়। তাহলে দেখেন ক্রিমিনাল থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হলো সিআরপিসির 491,
আর হলো 561, আর একটা হলো ক্রিমিনাল আপিল প্লাস বেল। আপিল চলবে না। হ্যাঁ, আর অথবা শুধু ক্রিমিনাল আপিল, এইরকম আসে, এইরকম 5-6 ধরনের। আর হলো এটা ক্রিমিনাল রিভিশন, এইরকম 5-6 ধরনের কোশ্চেন আসে। এখন প্রশ্ন হলো যে এই তাহলে ক্রিমিনাল আপিল থেকেই যদি আপনার 5টা ড্রাফট মুখস্থ করতে হয়, তাহলে একজন লয়ার হিসেবে নিম্ন আদালতে প্র্যাকটিস করতে হয়, একজন লয়ার হিসেবে আপনার কি সময় থাকবে? সময় থাকবে না কিন্তু, তাই না? লয়ার হিসেবে কিন্তু সময় থাকবে না। সেক্ষেত্রে ওই যে আমার একটাই কথা, ক্রিমিনাল থেকেও আপনি একটা ড্রাফটই করবেন, সেটা হলো ক্রিমিনাল আপিল প্লাস বেল ড্রাফট যে প্রশ্নের মধ্যে আছে, বেল, ওই একটা ড্রাফট পড়বেন। তো এমনভাবে পড়বেন খুব 100% ভালোভাবে বুঝা বাংলা বুঝা 100%, প্রশ্নটাও 100% ভালোভাবে বুঝা পড়বেন, 100% ভালোভাবে বুঝা পড়বেন। আর যে ড্রাফটের বাংলাটাও 100% ভালো করে বুঝা পড়বেন। বুঝা পড়ার পর ওদের ক্রিমিনাল আপিল প্লাস বেলটা ক্লাস 5-এর ফার্স্ট বয় যেভাবে মুখস্থ করে, ক্লাস 5-এর ফার্স্ট বয় ঠিক সেইভাবে ঠাটা মুখস্থ করবে। তাহলে আমি আপনাকে ক্রিমিনাল থেকে কয়টা প্রশ্ন মুখস্থ করতে বললাম? একটা। কোন প্রশ্নটা? ক্রিমিনাল আপিল যোগ বেল আসে কিন্তু 5 ধরনের প্রশ্ন, তা আপনার পড়তে হবে একটা। কিন্তু বাসায় আপনাকে মডেল টেস্ট দিতে হবে ওই টাইম অনুযায়ী। আর বাসায় আর কি দেখবেন? মডেল টেস্ট দেখার সময়, দেওয়ার সময় দেখবেন যে আমার যে আসলো, যদি ক্রিমিনাল রিভিশন আসে, তাহলে আমার কোন জায়গায় চেঞ্জ করা লাগবে। ওই যে আপনি যে মুখস্থ করছেন ক্রিমিনাল আপিল এবং বেল, বেল ড্রাফট মুখস্থ করছেন না, ওখানে ওই জায়গাটায় ফৌজদারি রিভিশন, ক্রিমিনাল রিভিশনের ড্রাফটের কোন জায়গায় কোন শব্দ, কোন সেন্টেন্স চেঞ্জ, পুরাটা তো চেঞ্জ করা লাগে না। যে জায়গায় চেঞ্জ করা লাগবে বাসায় প্র্যাকটিস করবে। যদি না বুঝেন আমার কাছে ফোন করবে, দরকার হলে আইসা ফোন করবেন। একেবারে পরীক্ষা পর্যন্ত আমার দরজা খোলা, মোবাইল প্লাস প্র্যাকটিক্যাল। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে কি বললাম যে বাসায় প্র্যাকটিস করবেন কীভাবে? প্রথম কথা হলো শিখবেন একটা, ওইটার মধ্যে চেঞ্জ করা শিখবেন, অন্য ড্রাফটগুলি কেমনে চেঞ্জ করে বসাইতে হবে। মানে পুরাটা তো আর লেখা লাগবে না, সামান্য জায়গায় একটু চেঞ্জ করা লাগবে। ছাদের ওই জায়গাটায় ফাটা, তাইলে খালি ওই জায়গা সে না সিমেন্ট সুরকি লাগাইলেই হয়ে গেল। আমার তো পুরা ছাদ সিমেন্ট সুরকি লাগানোর দরকার নাই। তাইলে ঠিক যে জায়গায় চেঞ্জ করা লাগবে এই জিনিসটা কিন্তু আপনার শিখা লাগবেই, নাহলে কিন্তু আপনি পরীক্ষা পারবেন না। আপনি তো পড়ে গেছেন একটা প্রশ্ন, তাইলে ওই যে কিন্তু পরীক্ষা আসলো আপনার যে কি না ক্রিমিনাল রিভিশন আসলো, তাহলে ওই চেঞ্জ করা যদি না জানেন তো পরীক্ষা আপনার দেওয়া লাগলো, এমন একটা পরিস্থিতি ক্রিমিনাল রিভিশন আপনার দেওয়াই লাগবে, তাহলে আপনার চেঞ্জ করাটা শিখতে হবে না। আপনি বাসায় ওইটা আস্তে ওইটা কিন্তু চেঞ্জ করাটা শিখবেন আস্তে, দ্রুত না। চেঞ্জ করাটা শিখবেন আস্তে, দ্রুত না। ক্লিয়ার হচ্ছে কথাটা? তখন আপনি যখন আপনি আস্তে চেঞ্জ করা শিখবেন, তখন আপনি ওই যে কোনো প্রশ্ন আসলে আপনি পরীক্ষা দিয়ে আসতে পারবেন আর টাইম মেনটেন করবেন। তাইলে আমরা এখন প্র্যাকটিক্যালি ক্রিমিনাল আপিল প্লাস বেল আছে এইরকম একটা আমরা দেখি। হ্যাঁ, সেটা হলো আরেকটা জিনিস, ক্রিমিনালে আরেকটা জিনিস আসে এই বেল আসে, একটা আসে নর্মাল বেল। ক্রিমিনালে দেখেন, ক্রিমিনালে কিন্তু প্রশ্ন আসে, ক্রিমিনালে আসে একটা নর্মাল বেল আসতে পারে, আবার অ্যান্টিসিপেটরি বেল আসতে পারে। এটা হলো 491, এটা 498 হলো আগাম জামিন। অনেক সময় আসামি বাইকে থাকা পারে না, পিছনে পুলিশ লাইনে উৎপাইতে থাকে, বাইকে থাকতে পারে না, বন্ধু বাড়িতে থাকতে পারে না, আত্মীয় সঙ্গে বাড়িতে থাকতে পারে না। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে ওই হাইকোর্ট থেকে 498 জামিন নিতে হবে। এইটাও ক্রিমিনালের বিষয়। আর একটা বিষয়, এইটা ক্রিমিনাল এবং সিভিল দুটার ক্ষেত্রে প্রয়োজন।
যে এমন একটা মামলা আসলো তামাদি প্রত্যেকটা মামলা তো নির্দিষ্ট একটা টাইমের মধ্যে মামলা দায়ের করতে হবে, মামলা ফাইল করতে হবে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে। কিন্তু কিন্তু দেখা যায় যে অনেক সময় পার্টির নেগলিজেন্সি হোক বা অন্য কোনো কারণে হোক নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারে না। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই মামলা ফাইল করতে পারে না, তামাদি হয়ে যায়। তখন তামাদি মৌকুমের দরখাস্ত দিতে হয় না। এই জন্য আপনি একটা তামাদি মৌকুমের দরখাস্ত বাসায় মুখস্থ করবেন। এটা ক্রিমিনাল ড্রাফটিংও আসতে পারে, সিভিল ড্রাফটিংও কিন্তু আসতে পারে। প্রশ্ন এমনভাবে দিয়ে দিছে যে তামাদি হয়ে গেছে, তখন আপনার আগে তামাদি মৌকুমের দরখাস্ত আগে মঞ্জুর করতে হবে না? তাহলে ওই ড্রাফট যদি পরীক্ষার মধ্যে দিয়ে দেয় যে একটা তামাদি মৌকুফের দরখাস্ত মুসাবেদা করুন, ইংরেজিতে লিখে দিবেন যে একটা তামাদি মৌকুফের দরখাস্ত মুসাবেদা করুন। আপনি যদি বাসায় প্রস্তুতি না থাকে তাহলে কি আপনি মুখস্থ করা পারবেন, লিখতে পারবেন? লিখতে পারবেন না। তাইলে আপনি তামাদি মৌকুফের একটা দরখাস্ত মানে আপনি মুখস্থ করবেন। এইটা পাবেন কোথায়? এইটা শেখ মোহাম্মদ আজাদের পুরাণ বইতে আছে। শেখ মোহাম্মদ আজাদের এই যে তামাদি মৌকুফের দরখাস্তটা শেখ একটা পড়লেই হবে। শেখ মোহাম্মদ আজাদের পুরাণ বইটা আছে, নতুন টাইম, আর পুরাণ বইটা ভালো বেশি। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে আমরা এখন একটা ওই যে ক্রিমিনাল সাইডের একটা বিষয় নিয়ে আমরা আলাপ করি। এই দেখেন এই যে 490 এই অ্যান্টিসিপেটরি দেখেন এটা একটা পুরো মামলা না। এটা বললাম না বেল যে আপনি 30 মিনিট নিবেন, বেল আসলে বা দিয়ে আপনি 30 মিনিট সময় নেবেন, বেল আসলে না। এই দেখেন এটা একটা বেল। এখন তাহলে দেখেন কত বড়, মানে বইতেই কত বড় দিচ্ছে, তাহলে লিখবার গেলে কত বড় হবে। তাহলে আপনাকে 30 মিনিট না লিখলে আপনি কি এই যে বেলটা লেখা পারবেন? তাহলে এই যে ক্রিমিনাল আমরা করি, তাহলে ক্রিমিনালের প্রথম থাকে হলো মার্জিন থেকে আপনি লিখবেন ডিস্ট্রিক্ট, ক্যাপিটাল লেটার, ওই যে যদি প্রশ্নের মধ্যে জেলার নাম থাকে দিবেন, জেলার নাম না থাকে দিবেন না, ঠিক আছে? তারপরে মার্জিন থেকে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, ক্যাপিটাল লেটার, ঠিক আছে? তারপরে মাঝখান থেকে হাইকোর্ট ডিভিশনের একটু বামে থেকে এইটা লিখতে হবে, এটা হলো ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশন। যখন 498-এ আপনি অ্যান্টিসিপেটরি বেল মুসাবেদা করবেন, তখন আপনি এই 498-এ এইভাবে লেখা করা লাগবে। এটা মুখস্থ করবেন, এটা ফরম্যাট। তাহলে ইন দ্য ম্যাটার অফ, এরপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ। এখন যে বেল নিবে তার নাম ঠিকানা, স্থায়ী এবং বর্তমান, এই দেখেন এই যে স্থায়ী ঠিকানাও দিছে, এই যে বর্তমান ঠিকানাও দিছে। আপনি পরীক্ষার মধ্যেও স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দেবেন। আসামি ভাড়া থাকে, আসামি ঘন ঘন ভাড়া চেঞ্জ করতে পারে, কিন্তু স্থায়ী ঠিকানা কিন্তু চেঞ্জ হবে না। এই জন্য আপনি স্থায়ী ঠিকানাও দিবেন, বর্তমান ঠিকানাও দিবেন। আর সবসময় 498-এ যখন অ্যান্টিসিপেটরি বেল, এই যে অ্যান্টিসিপেটরি বেল যখন করা হয়, তখন এই যে ব্র্যাকেটে অন স্যারেন্ডার লিখতে হবে। কারণ সে তো আত্মসমর্পণ করে, সে তো পলায় আছে পুলিশের ভয়, আত্মসমর্পণ করে এই বেলটা নিতেছে। এটা অ্যাবসেন্সে নেওয়া যায় না, এটা কোর্টে আত্মসমর্পণ করে নিতে হবে। ক্লিয়ার? তারপরে ভার্সেস দ্য স্টেট অপোজিট পার্টি, ঠিক আছে? এরপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, এই যে এখানে লিখতে হবে কি, কাপাসিয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 16 ডেটেড 16/2/2002 আন্ডার সেকশন 302 অফ দ্য পেনাল কোড, নাও পেন্ডিং ইন দ্য কোর্ট অফ লার্নেড ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট। এখানে যেমন গাজীপুর দিছে, আপনিও গাজীপুর। এখন প্রশ্ন হলো, এখানে তো একটা ডেট দিছে, এই ডেটগুলি আপনি প্রশ্ন অনুযায়ী বুঝে দিবেন। এই ডেটগুলি সংখ্যা, তারিখগুলি, সনগুলি যদি ভুল হয় তাইলে কিন্তু হবে না। ক্লিয়ার হলো? তাইলে কিন্তু আপনার ওই যে মামলা, এই যে মামলার ড্রাফটই হবে না। এই পর্যন্ত দেখেই পরীক্ষক বলবে যে এ তো মামলার তারিখই ঠিক মতো লেখা পড়ে নাই, সুতরাং ড্রাফার আমি কী দেখি। এখন এরপরে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা, এখন প্রধান বিচারপতির যে নামটা, যে বানানের নামটা লেখে ওই নামটা দিই, আর এই ফরম্যাট ফলো করবে।
আর এইটা যে আমরা বাংলায় যেমন লিখি যথাযথ সম্মান করতে সুবিধানি বলে এই যে ঠিক এই লেখাটা ইংরেজিতে এখানে লিখছি। এটা সব জায়গায় একই রকম, তাহলে একটা শিখলেই তো সব জায়গায় দেওয়া যায়। ওই যে আমি বলছি কি ওই যে ক্রিমিনাল আপিল বেল শিখবেন আর কিছু না, ওই সব দেখবেন 99% আপনার সব ড্রাফটে একই জিনিস, 1% আছে ভিন্ন, ওই জিনিসটা খালি আপনি চেঞ্জ করা শিখবেন আর কিছু না। ওই জিনিসটা আপনি চেঞ্জ করা শিখবেন। এখন গেল তারপর